দেখে নিন, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এমন ডিম চপ বানাচ্ছি যেটা কেটে দেখালে ভেতরটা আপনাকে থামিয়ে দেবে। আজকে একদম সোজা পরিষ্কার প্রসেসে ডিম চপ বানাবো। উপকরণ খুবই কম: সেদ্ধ আলু, সেদ্ধ ডিম, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ, ফেটানো ডিম, ব্রেড ক্রাম্বস আর সাদা তেল। প্রথম কাজ: আলু আর ডিম আগে থেকেই ভালো করে সেদ্ধ করা আছে। আলু গরম থাকতেই চটকে নিলে মসৃণ হয়, তাই আমি এখনই চটকে নিচ্ছি। কোনো দানা রাখছি না, একদম মসৃণ করে নিচ্ছি। এবার এর মধ্যে কাঁচামরিচ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, লবণ পরিমাণ মতো। হাত দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা শক্ত কিন্তু নরম থাকবে। খুব বেশি নরম হলে শেপ ঠিক থাকবে না। ডিমগুলো আগে থেকেই সেদ্ধ করা। আমি এগুলো 8 পিস করে কেটে নিয়েছি। প্রতিটা টুকরা সমান রাখার চেষ্টা করছি, তাহলে সব চপ একসাথে সুন্দর দেখাবে। হাতের তালুতে সামান্য তেল মেখে নিচ্ছি, এতে আলু লেগে থাকবে না। একটা পরিমাণ আলু নিলাম, হাত দিয়ে চ্যাপ্টা করলাম। মাঝখানে এক টুকরো ডিম রাখলাম। এখন চারপাশ থেকে আলু তুলে ডিমটা ঢেকে দিচ্ছি। কোথাও ফাঁকা রাখছি না, ভালো করে সিল করে নিচ্ছি। এবার শেপ দিচ্ছি। গোল করতে পারেন, ডিম্বাকৃতি করতে পারেন। আমি হালকা ডিম্বাকৃতি রাখছি। সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। এখন কোটিংয়ের পালা। একটা বাটিতে ডিম ফেটানো আছে, আরেকটা প্লেটে ব্রেড ক্রাম্বস। প্রথমে চপটা ফেটানো ডিমে ডুবালাম। পুরোটা ভিজে গেল কিনা দেখছি। তারপর সরাসরি ব্রেড ক্রাম্বসে দিলাম। চারপাশে ভালো করে গড়িয়ে নিচ্ছি। হালকা চাপ দিচ্ছি যাতে ক্রাম্বস ভালোভাবে লেগে যায়। সবগুলো একইভাবে কোটিং করে রেডি করে নিয়েছি। এই কোটিংটা ঠিকমতো করলে ভাজার সময় ফাটবে না, আর কামড় দিলে শব্দ পাবেন। এই জায়গাটা মিস করবেন না। এবার কড়াই বসালাম, পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেল মাঝারি আঁচে গরম করছি। তেল খুব বেশি গরম হলে বাইরে পুড়ে যাবে, ভেতরে ঠান্ডা থাকবে। তেল কম গরম হলে চপ তেল টেনে নেবে, তাই মাঝারি তাপ রাখছি। তেল ঠিকমতো গরম হয়েছে কিনা দেখার জন্য সামান্য ব্রেড ক্রাম্বস ফেললাম। সাথে সাথে উপরে উঠলে বুঝবো রেডি। এখন একে একে চপগুলো ছাড়ছি। একসাথে বেশি দিচ্ছি না, জায়গা রাখছি যেন উল্টাতে সুবিধা হয়। মাঝারি আঁচেই ভাজছি। এক পাশ সোনালি হলে উল্টে দিচ্ছি। রংটা খেয়াল করছি, গাঢ় সোনালি হলেই তুলে ফেলবো। ভাজার সময় চপে হাত দিচ্ছি না, নিজে থেকেই ক্রাস্ট তৈরি হতে দিচ্ছি। দেখুন, রংটা আস্তে আস্তে বদলাচ্ছে। বাইরে এখন শক্ত ক্রাস্ট তৈরি হয়েছে। দুই পাশ সমান সোনালি হলে উঠিয়ে নিচ্ছি। টিস্যু পেপারের উপরে রাখছি, অতিরিক্ত তেল ঝরে যাবে। সবগুলো একইভাবে ভেজে নিলাম। এবার একটা কেটে দেখাচ্ছি, বাইরে মুচমুচে স্তর, ভেতরে নরম আলু, মাঝখানে সাদা আর হলুদ ডিমের লেয়ার পরিষ্কার দেখা যাচ্ছে। লবণ ঠিক আছে কিনা চেখে দেখলাম। পেঁয়াজ আর কাঁচামরিচের হালকা ঝাঁঝ আসছে। কোনো বাড়তি মশলা নেই, তবুও স্বাদ পরিষ্কার। এটা বানাতে বাড়তি কিছু লাগে না, ঘরে যা থাকে তা দিয়েই বানানো যায়। প্রসেস ঠিক থাকলে টেস্ট ঠিক আসে। কম উপকরণ, সোজা রান্না, কিন্তু ফল এমন যে একটার পর একটা খেতে ইচ্ছে করবে। এই ছিল আজকের ডিম চপ। তো তৈরি হয়ে গেল আমার ডিম চপ। গরম গরম পরিবেশন করুন। বাইরে ক্রিস্পি, ভেতরে নরম, এটাই আসল।